হ্যালো গণ্যমান্য জঘন্য ব্যক্তিবর্গগণ, কেমন আছেন সবাই? খালে বিলে নদী নালায় জলে জঙ্গলে যে যেখানে আছেন শক্ত হয়ে বসেন। দৃষ্টি আকর্ষণ করছি, সবার দেখাবো চাইনিজ খাবার। আজকে কয়েকটি খাবার দেখাবো যে খাবারগুলো দেখলে আপনার চোখে কপাল উঠে যাবে, কপালে চোখ উঠে যাবে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা চাইনিজ পাতিহাঁস কিছু শামুক নিয়ে বসছে। এটা পাতিহাঁসই বলা চলে, কারণ সে যেটা খাইতেছে এটা আমাদের দেশে পাতিহাঁসই খেয়ে থাকে। এখন যদি এইটাকে পাতিহাঁস না বলে মানুষ বলি তাহলে তো আমারই ভুল হবে, তাই না? তো এইটাকে পাতিহাঁস বলাই যেতে পারে। দেখেন কেমনে করে শামুকগুলার একটা কাঠি দিয়া খোঁচাইয়া ভিতর থেকে বাইর করতেছে, টপা টপ মারতেছে। আবার এই টপা টপ সেই টপা টপটা বইরা দে, এই তো বইরা দিছে। তবে একটা কথা, আমাদের দেশে যে পাতিহাঁস গুলা শামুক খায় বড় বড় আন্ডা দেয়, কিন্তু এই পাতিহাঁস শামুক খায় মাগাট, আন্ডা দেয় না, এরা ডাইরেক্ট বাচ্চা পয়দা করে। তবে এরকম 2-4টা চাইনিজ পাতিহাঁস যদি আমাদের দেশে পয়দা হয়ে যাইতো তাহলে আমাদের দেশের হাঁসগুলা ডিম পাড়া বন্ধ করে দিত, মানে খাইতে পারতো না, আন্ডা কই থেকে দেবো। তো যাই হোক, চলেন পরের খাবারে যাই। আরো কিছু খাবার দাবার আছে, সেগুলারে দেখাই আপনাদেরকে। এই যে কোনটা কোন, এই যে দেখেন, এইটা হইতেছে আস্ত খাসির মাথায় একদম সিদ্ধ করা। এইবার উপরে কিছু মশলা টসলা দিয়ে যে চান্দি চুলি ফেলাইছে, চান্দি চুলি ফেলাই টপা ভরি দে, এই তো ভরে দিছে। দেখছেন এইটা হইতেছে, এটা চলে আর কি, এটা আস্ত খাসির মাথা। এটা আমরাও খাই, কোনো ব্যাপার না। কিন্তু এরা শুধু যে খারাপ খাবার খায় তা না, এরা ভালো খাবারও খায়। তার মধ্যে এটা একটা ভালো খাবার। দেখো দাঁত গুলো বাইর করে খিলখিল করে হাসতেছে, শালার খাসির মাথা ভারী ভালাইছে রে। চিন্তা করা যায় কতটা নরম হইলে হাত দিয়ে ধরার আগে চেরা বেড়া হয়ে যাইতেছে। ওই যে দেখো একেবারে মানে ধরার আগে খুলি যাইতেছে। তাহলে কি পরিমাণ সিদ্ধ করছে, কি পরিমাণ ভাবে এটাকে জ্বালাইছে, কি পরিমাণ ভাবে এটা রান্না করছে। আর এই জন্য এটাকে হলারে চালান করতে অনেকটা সুবিধাই হইতেছে। তবে আমরা কিন্তু খাসির মাথা ঠিকই খাই, খাসির মাথা চামড়া কিন্তু খাই না। এরা কিন্তু এটাও বাদ দেয় না। এমন কি যে দেখেন বড় বড় 2টা চোখ আছে, এই চোখগুলা কিন্তু বাদ যাবে না। চোখগুলার পর্যন্ত রসগোল্লার মতন টপাস করে ভরে দিব। ওই যে খুচি উঠি ফেলাইছে, এই যে দেখেন কেমনে করে ভরে দেয়। এই ভরে দাস না তাড়াতাড়ি, তো এই তো ভরি এই যে দেখেন, এইটা দেখলে তো আপনারা পাগল হয়ে যাবেন। এইটা দেখেন বড় সাইজের কাঁকড়া, এটা রান্না করা না কিন্তু, একদম কাঁচা কাঁকড়া যে ফাইরা ফেলাইছে। ওই যে ভিতরে যা আছে কিছু ফালাইব না, বাদ দিব না, পইরা দিছে। ওই যে দেখছো কাঁকড়া রান্না খাইলে ওইটা মানা যাইতো, অনেকেই খায়, আমাদের দেশেও খায়। কিন্তু কাঁচা কাঁকড়া এমনি করে হলারে চালান করতেছে, এইটা কি ভাবা যায়? আচ্ছা কাঁকড়ায় যে দুর্গন্ধ, ও যে কাঁচা কাঁকড়া এইভাবে হলারে চালান করতেছে, ওর ধারের কাছে বা ওর হাজবেন্ড যদি ওর মুখে কিস করতে আসে তাহলে তো এমনি বমি করে দিব। যে খানাটা দিতেছে এই ভাঙ্গে লাইছে, দেখছো নি অবস্থা। এইভাবে এই শালার বেটা, শালার মাইলে নেউরির ফুরি, শালার চাইনিজ এই মাইলে নেউরির ফুরি গুলা কোনো কিছু বাদ দেয় না, যা পাই তাই হলারে চালান করে। আমার মনে হয় চাইনার নাম চাইনা না রাইখা যা পাই তাই খাই দেশ রাখলে সবচাইতে বেশি ভালো হইতো। নামটা এদের সাথে খুব ভালোভাবে যায়, কারণ এরা খাবার তালিকা থেকে কোনো কিছু বাদ দেয় না, সবকিছু খাইতে পারে। শুধু মানুষের পেছন দিয়ে যেটা ডেলিভারি হয় ওইটা ব্যতীত যা দিবেন পাই একেবারে চালান করে দিব। চলেন আর একটা দেখাই, এটা দেখলে আপনারা এই যে দেখেন, এটা কি বুঝছেন তো? এটা হইতেছে গরুর সেই মেশিন, এটা হইতেছে গরুর মেশিন। কোন মেশিন এত ভাঙ্গে বলা যাবে না, আপনারা বুঝে নেন। এই যে দেখেন, এই মেশিন কত জায়গা ছিল, কত জায়গা গেছে। এই মেশিন এখন দেখেন দাঁতের তলে পড়ে গেছে। চিন্তা করা যায় এই মেশিন সেই মেশিন, এই মেশিন দিয়ে কি করছে, কত জায়গা গুলি করছে। সেই মেশিন এখন দাঁতের তলে পড়ে সাড়ে সর্বনাশ হয়ে গেল। আচ্ছা এইটা তো একটা মাইয়া মানুষ, ও যে মেশিন খাইতেছে ওর পেটে আবার গরুর বাচ্চা হয়ে যাবে না তো? আমি তো চিন্তায় আছি, গরুর বাচ্চা হইলে তো আবার ঝামেলা হয়ে যাবো, কারণ এত বড় জিনিস বেরোনোর জায়গা তো ওর নাই। আরে না আমি তো ভুলেই গেছি, এই মেশিন তো সিদ্ধ করে ফেলাইছে, মানে গুলি করার ক্ষমতা নাই। তাইলে এখন আর খাইলেও ঝামেলা নাই, এই জন্যই হলারে চালান করতেছে। চলেন নতুন আর একটা খাবার দেখায়, কালা কুসকুসা কাওয়া না মুরগি। মানে এটারে এত কালা বানাইলো কেমনে? মানে এটা জন্মগত কালা নাকি রান্নার পরে রং করে কালা বানাইছে আমার বুঝে আসতেছে না। তবে এটা কালা কুচকুচে আনকমন একটা মুরগির রেসিপি, মনে হয় রান্নার পরে রং করে কালা বানাইছে, কিন্তু মাংসগুলোও তো কালা। তো যাই হোক, আজকের ভিডিও তো এই পর্যন্তই হইতেছে, এরপরে আর কোনো খাবার দাবার নাই। এটা দেখতে দেখতেই আমি বিদায় নিতেছি। তবে এতক্ষণ আপনারা যারা ভিডিওটা দেখলেন, কেমন লাগলো, কোন খাবারটা বেশি আপনাদের পছন্দ হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। এরা তো খাইতেছে, আপনারা আর কি করবেন, কমেন্টটা করে যাবেন, ঠিক আছে?